যুগে আমাদের যে মানুষেরা পালকি ঘাড়ে নিত, আমরা নবাবের খুব কাছে বসবাস করি নাকি বলেন? হাজারদুয়ারি খুব কাছে আছি আমরা। ইতিহাস সম্পর্কে অনেক কিছু যারা না পড়েছে তারাও জানে নাকি। আসাম থেকে ফোন করে যাবে যে অ্যাকচুয়ালি আপনার বাড়িটা কোথায় বলেন তো। আমি বললাম নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদ চিনেন? তো বলছেন না, নবাব সিরাজদৌল্লার নামটা শুনেছি। কিসে? বলে ইতিহাসে। যে ইতিহাসে শুনেছি কিন্তু তার প্রাসাদ টাসাদ ঘর বাড়ি কোথায় জানে না। বলে ইতিহাসে পড়েছেন, তাই ইতিহাসের ঠিকানাটাও পেয়েছেন যে লালবাগ মুর্শিদাবাদে ওনার রাজত্ব ছিল। বলে হ্যাঁ, ওই লালবাগ মুর্শিদাবাদে আমার বাড়ি। কথা বুঝতে পারলেন না? তো বেরাদার, আমি যেটা বলতেছিলাম যে যখন এই নবাব সিরাজদৌল্লাহ পালকি বা এদের কর্মচারী যখন পালকি তুলতো, যারা সৈনিক ছিল, যারা সৈন্য ছিল, তারা এই পালকিটাকে আনন্দের সহিত যাতে নিয়ে যেতে পারে, আইলা না যায়, পেরেশানি না হয়, এই জন্য তারা কিছু একটা বলতো। এই যে বাপ বলতো না কিছু হয়, গান বলতো, নাহলে গীত বলতো, নাহলে আনন্দ করতো, নাহলে ফুর্তি করতো, কেউ না কিছু একটা বলতো। হ্যাঁ জি, ওদের একটা বল ছিল। যাই হোক, এক একটা জায়গায় এক একটা বল ছিল, এটা বলতো, তারা আনন্দ পাইতো, আইল তো কম, কাজও হইতো। কথা বুঝতে পারলেন না? এই জন্য তারা বলতো। ঠিক ওই রকম আল্লাহর ফারিস্তারা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিটা নিয়ে যাচ্ছেন, আর উনারাও জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন। কি বলছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিমাজে ভাইরা, মা বাবা সন্তানের ভুলগুলো অনেক সময় ধরতে পারে, কিন্তু মা বাবা লজ্জায় কিছু বলে না। যুবকেরা মনে করে আমি যাহা করি বাবেরা মায়েরা জানে না। এ যুবক, তোমাকে বলে যাও, কারণ তুমি যে সময়টা এখন পার করো, ওই সময়টা 20 বছর আগে তোমার বাবা মা পার করেছে। নাকি বলে যে তুমি নিজেকে চালাক মনে করিও না, কারণ বাপ মা কম তোমার চাইতে চালাক নয়। বৃদ্ধ হয়েছ তো কি হয়েছে, তুমি যুবক তরু তাজা, অতএব তুমি এটা মনে করিও না বাপ বৃদ্ধ হয়েছে, মন মানসিকতা খারাপ হয়েছে, বাপের চাইতে আমি বড় চালাক হয়েছে, এটা কখনো স্মরণে আনিও না। যদি এটা তোমার স্মরণে আসে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর জীবন সাজাইতে পারবে না। এই জন্য সাবধান বাবা, হুঁশিয়ার। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, বুঝতে পারলেন আমার সন্তানের উপরে অনেক প্রেসার আছে, অনেক চাপ আছে। এবার আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহর বন্ধুরা, আজকে তোমার বন্ধুর জন্য একটা ভালো সংবাদ আছে, ভালো পায়গাম আছে। বলে কি? বলে তোমার বন্ধুকে জানায়া দাও আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। তোমাদের বন্ধু আব্দুল্লাহ রাজি আছে কি না? আগের আমলে সন্তানদের যদি বিয়ের ইচ্ছা হতো, বিয়ে করার মন চাইতো, আলামত শুনেছি রে বাবা, আমিও জানি না, তবে অনেকে দাড়ি মোচ কাটতো না, রাখাই দিত। কারণ বাপ মা মনে করতেন যে ছেলে বিয়ে করবে, দিতে হবে নাকি, এটা সিগন্যাল দিচ্ছে বিয়ে দাও, বয়স হয়েছে। আর বাপ মা যদি যত্নের সন্তানের বিয়ে দিত, বন্ধু বান্ধব নিয়ে খোঁজ নিত, আমার সন্তান বিয়ে করবে কিনা একবার জানো, বাপ মা ডাইরেক্ট বলতে পারতো না? পারতো না। এখন বাবা বাপ মাকেও বলতে হয় না, সন্তান মোবাইলে ছবি বার করে মাকে দেখায়, মা এটা বৌমা হবে, তোর দেখ পছন্দ কিনা। কথা বললেন না? ডাইরেক্ট বলি বাবা, বর্তমানে অনেকে মডার্ন হয়েছে, তবে এত মডার্ন কিন্তু আমাদের জন্য ভালো না, ভালো না। শরীয়ত এই শিক্ষা দেয় না। এখন মডার্ন যুগে যদি বলেন কেন শিক্ষা দেয় না, এখন মডার্ন যুগে ভাই বোন কোলাকুলি করছে, এই দেখছেন না মোবাইলে, ভাই বোন কোলাকুলি করছে। মা সন্তানকে 22 বছর 25 বছরের সন্তানকে বাবা বুকে ধরছে,
বাবারে 12 বছর পার হয়ে গেলে মায়ের জন্য ডাইরেক্ট সন্তানের কাছে যাওয়া বারণ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা পর্দা সন্তানের কাছেও দাঁড়াতে পাওয়া যাবে না, এটা শরীয়তের হুকুম বাবা, আমার নয়। ওই সন্তানকে কেমন করে বুকের মধ্যে জড়ায়া ধরতে পারে? হ্যাঁ বাবা, যেটা বলতেছিলাম রে, আমার আব্দুল্লাহর কাছে বন্ধুরা যাইয়া পাশে বসলো। বন্ধু, একটা সুখবর আছে, একটা সুখবর আছে। এই দেখেন, এগুলা আমাদেরও বন্ধু, আপনাদের পাশে গ্রামে ছেলে, চিনতে পারছেন? এই যে এশারুল, আমার মামা, একসঙ্গে পড়াশোনা করেছি। তখন মানে কি বলবো, ব্রেনিয়ান ছেলে ছিল, খুব কোয়ালিফাইড পারসন ছেলে, এখনো ভালো লেখাপড়ায়, হ্যাঁ, এবং ভালো জায়গায় ভালো পজিশনে আছে। আপনারা হয়তো জানেন না, মানে এলাকার বিটি পুটা পড়া হয়তো অনেক সময়, কি বলে সুবহানাল্লাহ, ভালো জায়গা ভালো পজিশনে আছে। দোয়া করব, আপনারা দোয়া করবেন এলাকার ছেলে যাতে আরো ভালো পজিশনে যেতে পারে। সকলে মানে আমির সম্মামে। তো বন্ধুদের গুরুত্ব বন্ধুদের কাছে অনেক, কিয়ামতে বন্ধুই কাজে লাগবে, কথা বুঝলেন না? বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু দুনিয়ার যেন তেন সম্পর্ক নয়। বন্ধুত্ব কার সঙ্গে কার ছিল? আমার নবীর সঙ্গে আমার খোদ আল্লাহর ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্বের গুরুত্ব কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, বন্ধু যাইয়া পাশে বসে বলতেছে, আরে বন্ধু আব্দুল্লাহ, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে, একটা ভালো খবর আছে। বলে কি খবর বলো? বলে খবরটা হলো তোমার আব্বা বিবাহের প্রস্তাব দিয়েছে, বলো তুমি বিয়ে করতে চাও কিনা? আব্দুল্লাহ মিচকে হাসি দিয়ে বলতে যা, হ্যাঁ বন্ধু শোনো রে, আজকে আমি বিবাহ কি করব, আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা বলতেছে তোমার বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে, আমরা নাহি জানলাম না, তোমার বাপু কি সেটা জানবে না? এটা কি করে হয়? আরে আমরা জানলাম না, ঠিক আছে, তোর বাপ মা তো জানবে, না হলে তোর প্রতিবেশী কেউ না কেউ তো জানবে। তো তুই একা বিয়ে হয়েছে বলছিস, তুই জানিস, তাহলে আর কেউ জানলো না? তা আব্দুল্লাহ বলছে যে আমি একাই জানি, জগতের কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে, আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলতেছে আব্দুল্লাহ তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এবার তাদের বন্ধুরা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব চাচা গো, আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আপনার ছেলের নাকি বিবাহ হয়ে গেছে। বলে আমার ছেলেকে ডাকা হোক। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে বলে, বাবা তোমার বিবাহ নাকি হয়েছে? বলে হ্যাঁ। কোথায় হয়েছে? জান্নাতের মধ্যে। আব্দুল মুত্তালিব জ্ঞানী ব্যক্তি ছিলেন, শিক্ষিত ব্যক্তি ছিলেন, সে আমলে স্বপ্নের তাবিরকারী ছিল, মানুষের স্বপ্নের ব্যাখ্যা করতেন, মানুষকে শিক্ষা দিতেন, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। শিক্ষিত মানুষের বাবা গুণ আলাদা হয় না, হয় না? গুণ বাবা আলাদা হয়। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারে তোমার যদি বিবাহ, কার সঙ্গে বিবাহ হয়েছে তুমি তাহলে জানো? বলে জানি। তার নাম কি? এটাও জানো? বলে জানি। তার আব্বার নাম কি? বলে এটাও জানে। তার গ্রামের নাম কি? বলে এটাও জানি, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে বিবাহ যখন করেছ তার অ্যাড্রেস, তার ঠিকানাও জানো? বলে হ্যাঁ আব্বা জানি। বলে যখন বিবাহ তোমার হয়ে গেছে, ওই বৌমাকে আমার বাড়িতে আনতে হবে, আমি বৌমাকে বাড়ি নিয়ে আসবো। বলো বলো তুমি ঠিকানাটা বলো, অ্যাড্রেসটা বলো। আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, আমি যাকে বিবাহ করেছে তার নাম হলো আমিনা, আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরা, তার বাড়ি হলো সোনার মদিনা, জোরে বলে সুবহানাল্লাহ। তখন কিন্তু সোনার মদিনা নাম ছিল না, তখন সোনার মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। আর মক্কার নামও কিন্তু মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। আমার নবী যেই দিন এসেছিলেন সেই দিনে হয়েছিল মক্কা, আর মক্কা ছেড়ে আমার নবী যেই দিন হিজরত করে গিয়েছিলেন ইয়াসরিব, সেই দিন ওই জায়গাটার নাম হয়েছিল সোনার মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসার পরে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, আর ওই আরব ভূমি তো পরিবর্তন হওয়া দূরের কথা, আরবের মানুষেরা এত ভালো ছিল না।
কথা কি বুঝতে পারলে? আরবের মানুষেরা নিজের জুতো পর্যন্ত নিজের হাতে পরতো না, মানুষ দ্বারা পরিয়ে নিত। নিজের জুতের ফিতাটা বাঁধতো না, মানুষ দ্বারা বাঁধিয়ে নিত। গোলাম তারা বেশি ভালোবাসত, গোলাম কিনে নিত, যেমন মন চাইতো তেমন করে গোলামকে ব্যবহার করত। টাকা ছিল, পয়সা ছিল। আমার নবী আসার পরে গোলাম সকলকে আজাদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমন নবী জগতে আর হবে না, হয়নি, আর কিয়ামত পর্যন্ত মোরা পাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, আব্দুল মুত্তালিব বলল, বেটা রে, যদি এটাই হয় তবে আমি একবার মদিনায় গিয়ে খোঁজ করে দেখে আমিনা নামে কোনো মেয়ে আছে কিনা, তার বাবা আব্দুল ওয়াহাব জোহরীর নামে কেউ আছে কিনা। এবার আব্দুল মুত্তালিব গোটে গোটে পায়া যেন আপনার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, আমার আশিকের মদিনা। আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু আস্তে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাই, এটা তো প্রথম দিন, পহিলা দিন। এখনই যদি দুর্বল হয়ে যান আরো দুদিন বাকি আছে নাকি? বাড়বে, চার্জ বাড়বে, মানে কেবল চার্জ শুরু হয়েছে নাকি? এবার আস্তে আস্তে বাড়বে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের চার্জ যদি বাড়ে তা আমারও চার্জ বেড়ে যাবে, অসুবিধা নাই নাকি? জাযাকাল্লাহ। আপনারাই আমাদের চার্জ, ভোল্টেজ আপনারা যত দিবেন তত আমরা লাইট দেবো, আলো দেবো। কথা বুঝতে পারলেন কিনা? একবার হাত উঠিয়ে মহব্বতে বলেন দে ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। মদিনা কত সুন্দর রে বাবা, একবার দেখার মন দিয়া আসনেন। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরীর নামে খোঁজ করতে আরম্ভ করলেন। ওই মদিনার মানুষেরা বলে এই আব্দুল মুত্তালিব যাও যাও যাও,
ওই মদিনার মিডল পয়েন্টে যাও, যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরের নাম করবা, তার বাড়িটা দেখা দেবে। এবার ওই জায়গায় যাইয়া আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির সামনে যাইয়া আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ নিয়েছে, বলে এই বাড়িটা আব্দুল ওয়াহাব জোহরের। এবার বাবা আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাইয়া আমার আব্দুল মুত্তালিব যেন আওয়াজ দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর বাড়ির মধ্য থেকে সালামের উত্তর খানা দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান রে বাবা, আমরা যখন কারো বাড়িতে যাই সালাম দিই না, আমরা যখন কারো বাড়িতে যাই গলা খাগাড়ি দিই না, আমরা যখন কারো বাড়িতে যাই তখন আমরা কোন রকমের সিগন্যাল দেই না। বাড়ির মধ্যে ঢুকে যায় বলে, কই গো কালুর বাপ আছো? বাড়িতে ঢুকে যায়, বাইরে আর বলে না, বাড়িতে ঢুকে যায় বলে কই কালুর বাবা আছো। বহু বিটিয়া পাকে বিপাকে পড়ে যায়, মাথায় কাপড় দিতে দিশা পাই না। আরে তোমার কি একটু লজ্জাও হইল না? এই বাড়িতে বহু বিটি আছে, বাইরে থেকে কেন সিগন্যাল দিলাম না? এটা আমার আপনার জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমরা মুসলমান, এই শিক্ষাটা আমরা কবে নিতে পারবো? এত জালসা মাহফিল শোনার পরে আমরা আদব শিখতে পারলাম না। এবার বাড়ির বাইরে থেকে সালাম পড়েছে, বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা এসেছে, দরওয়াজা খুলে দিয়েছে। আব্দুল মুত্তালিবের দিকে আব্দুল ওয়াহাব জোহরে যেন তাকায়া আছে। কি ব্যাপার, আপনাকে তো কোনোদিন দেখি না এখানে, আপনি তো নতুন মানুষ, এত সুন্দর চেহারা, আমার বাড়িতে হঠাৎ করে না ভুল করে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছে, আপনার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব। চট করে মিচকি হাসি দেয়া বলছে, আপনি কি কাবা ঘরে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আব্দুল ওয়াহাব জোহরি সঙ্গে সঙ্গে ওই আব্দুল মুত্তালিবকে বলতেছে, বাড়িতে আসেন। আহারে আব্দুল মুত্তালিব যে ঘরটার সেবা করতেন, আব্দুল মুত্তালিব যে ঘরের খিদমত করতেন, ওই ঘরটা আমার নয়, আপনার নয়, ওই ঘরটা মক্কা মদিনাবাসীদের নয়, ওই ঘরটা হলো স্বয়ং আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা আপনি যে মসজিদের খিদমতটা করে, যে ইমাম সাহেব ইমামতি করে, ওটা আপনার জন্য, আপনার কাজ করে না, আপনার বাড়ির গোলামি করে না, আপনার বাড়িতে চাকর রাখাল থাকে না, ওটা আল্লাহর ঘরে চাকরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি অর্ডার করতে পারবেন না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, যারা আমার ঘরে কর্ম করে, পরিষ্কার করে, আজান দেয়, মসজিদে করে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের মাথাটাকে সবার চাইতে উঁচু বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মাথাটা উঁচু বানিয়ে দেব, সবাই জানতে পারবে, বুঝতে পারবে এটাই দুনিয়ার মধ্যে মসজিদ ছিল, মসজিদ ঝাড়ু দিয়েছিল, এটা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর পরিষ্কার করেছিল, মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। এখন স্বার্থে যে যদি ঝাড়ু লাগায় আর আজানটা যদি আপনার ফখরুলের মতো করে দিয়ে, ইমাম সাহেব বলছে, হ্যাঁ চাচা আজানটা দিচ্ছেন, একটু আজানটা ভালো করে শুদ্ধ করে দেন। কদিন ইমামতি করছে? 4 বছর। বলে আমি 12 বছর ধরে মসজিদ করে কেউ ভুল ধরতে পারে না, আপনি ধরেছেন, জানেন আপনার ইমামতি খায় নিতে পারে। আরে বাপরে পাওয়ার! আপনাদের এলাকায় হয়তো হইতে পারে না, অনেক এলাকায় এইরকম মসজিদ আছে, নিচে ভুল করবে ওইটার দিকে কান দিবে না। ইমাম যদি শিক্ষা দেয়, বলে আমাকে কি আপনি শিখাবেন? বুঝলেন না? অনেক জায়গা আছে বাবা, কিন্তু তারা আজান দিতে জানলো না, কিয়ামতে তাদের মাথা কেমন করে উঁচু হবে। এদিকে খায়রুলের খুব মজা, বুঝলেন? কারণ ভোর রাতে খায়রুলের নাম না নিলে কিন্তু আজান হয় না, কথা বুঝলেন না? কিন্তু খায়রুলের কি নাম ভোর রাতে আজানে আছে? আসসালাতু খায়রুল মিনারে নাওম। খায়রুল মিনারে নাম বলছে, কিন্তু খায়রুল কি আছে? খায়রুল মনে মনে ভাববে আর হাসবে, আরে আমার নাম না হইলে তো ভোর রাতে আজানই হয় না। এই যে কি আজান শিখেছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে চালিয়ে চলিয়েছে, যা হবে হবে। যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কাদ কিয়ামতের শালা, কাদ কিয়ামতের শালা শুরু করে দিয়ে একামত দিচ্ছে কদক। আরে তালবিলে মৌলবি থাকলে এরা বলে না যে আজকে আপনি আছেন তো একামতটা দিয়ে দেন, আজানটা দিয়ে দেন, না জানি যদি ছুটিয়া যায়, হ্যাঁ
না আপনি আবার হ্যাঁ হ্যাঁ মারেন না, এটা মৌলবি দোষ বেরিয়ে যাবে। সব জায়গায় অনেক জায়গায় হয়েছে রে বাবা। তো তালবেলি মৌলবি থাকলে দেখে ভাষাটা উচ্চারণটা শুদ্ধ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এখানে বলছে কাদ কিয়ামতিস সালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি বাবা মধুর হয়, না জানে কোন মানুষটা আছে আজান কর্ণপাত করে না শুনতে চায়। আজান শব্দটা এমনই শব্দ যে এই শব্দটা আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র বেলালের আজান আল্লাহ রাজি হয়েছিলেন, তো বেলালের আজান আরশে আজিমে না পৌঁছালে আল্লাহ সকাল পর্যন্ত করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজানকে যদি আপনি তুচ্ছ মনে করে যদি আপনি না শিখে দেন, কিয়ামতে আপনার মাথাটা উঁচু হবে? হবে জি, হবে না। এই জন্য যেখানে যেটা দরকার সেখানে আপনাকে সেটা দিতে হবে। যে জায়গায় 3 আলিফের টান আছে ওই জায়গায় আপনাকে 3 আলিফের টান দিতে হবে। এখন রফিকের মতো যদি মনে করেন মানুষ আমাকে ভালো বলবে, তা 3 আলিফের জায়গায় একবারে 5 আলিফের টান মারিয়ে দিলেন আর ভাবছেন যে আমি তো শক্তিমান, এদিকে গুনাহে আপনার লিপ্ত হয়ে গেল। কথা বললেন না? এই জন্য যে জায়গায় যতটা টানের দরকার আছে সে জায়গায় ততটা আপনাকে দিতে হবে। আপনি যদি না পারেন, ইমাম আছে, আপনাকে শিখতে হবে। না শিখলে আপনি ভাবছেন যে আমি নাকি করছি কিন্তু আপনার গুনাহ হয়েছে। কথা বুঝলেন না? আপনি ভাবছেন যে আমি মনে হয় নেকি করছে কিন্তু আপনার গুনাহ হয়েছে। এই জন্য আপনি মাঝে মধ্যে ভেরিফাই করবেন যে আমার পড়াটা ঠিক হচ্ছে কিনা, আজানটা ঠিক হচ্ছে কিনা। যদিও শুদ্ধ না করতে পারেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম ঠিক করার, কিন্তু আমার দ্বারা হয়নি। আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারে। জোরে বলেন হ্যাঁ বিরাদার। এই জন্য চেষ্টা করবেন শিক্ষা নেওয়ার, ইমামের কাছে বসে নিজেকে সংযত করে ইবাদত যেভাবে করবেন হচ্ছে কিনা এটা ভেরিফাই করার। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। হ্যাঁ বাবা, আব্দুল মুত্তালিব কাবা ঘরে মোতাওয়াল্লি ছিলেন। এই জন্য আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে আপনি কি কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলা হয়? এবার বলছে ঘরের মধ্যে আসা আর বাইরে দাঁড়ায় না, কারণ আল্লাহর ঘরে যে সেবা করে আল্লাহ তার মান ও সম্মানকে উঁচু বানায় দেয়। অনেকদিন আপনার ব্যাপারে নাম শুনেছি কিন্তু জীবনে আপনাকে দেখি না। এই জন্য আপনার দেখা যখন আজকে পেয়েছে, আপনার মেহমানদারি না করিয়া আপনাকে আমি ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় আপনার বসেছে। এবার সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আব্বা জানকে ডাকতে যায়, আব্বা গো জলদি করে লোটে পানি নিয়ে যা। আর আব্দুল মুত্তালিব আপনার মুজু করার জন্য পানিটা দিয়ে দা। এবার মা আমিনাকে বলতেছে আমিনা আজকে লোকটার নাম হলো আব্দুল মুত্তালিব, তুমি কেমন করে জানলে? আমিনা বলতেছে আব্বা আপনি হয়তো জানেন না, আজকে যে লোকটা আমাদের বাড়িতে এসেছে ওই লোকটা আর অন্য কেউ না, এটা হলো আমার শ্বশুর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বেটি রে এটা কেমন করে হয়? বলে আব্বা গো আজকে আমার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে তিনার সন্তানের সঙ্গে, যার নাম হলো আব্দুল্লাহ, যার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, যার বাড়ি হলো মক্কা। এবার আব্দুল ওয়াহাব জোহরি এসে যখন পানিটা আগায়া দিলা, আব্দুল মুত্তালিব বলে এই আব্দুল ওয়াহাব জোহরে আমি এই জায়গায় এসেছি একটা প্রস্তাব নিয়ে, একটা খবর নিয়ে। বলে আপনি যে প্রস্তাব যে খবর নিয়ে এসেছেন আমি ওই প্রস্তাব জেনে গিয়েছি।
কারণ আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ আল্লাহর জান্নাত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবলেন, আল্লাহ গো, আজকে আমার সন্তান যেটা বলেছে সেইটা মিলে যাচ্ছে, কারণ এদের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো ও ভাই আব্দুল ওয়াহাব জোহরে, আপনার কন্যাকে আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, না ভাই, আমি এইভাবে আমার কন্যাকে পাঠাইতে পারি না। আগামী কালকে আপনার সন্তানকে নিয়ে আসা, কিছু বরযাত্রী নিয়ে আসেন, কিছু লোক নিয়ে আসেন, আর আমার সন্তানকে আমার কন্যাকে পালকিতে করে পাঠাইব। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলে, আসার পরে আব্দুল্লাহকে বলল, তোমার যত বন্ধু বান্ধব আছে কালকে নিয়ে রেডি হইয়া যাবা। বন্ধু বান্ধবদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে সকালবেলা রেডি হয়ে গেছে। আর এইদিকে আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ আজকে আমার নবীজি আব্বা মায়ের বিবাহ হবে জগতের মধ্যে। আল্লাহ গো, আমরা তোমার ফেরেশতা, আমরা নবীজির বাবার বরযাত্রী যেতে চাই। বাবা, জগতের মধ্যে যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলে যায়, বাবারে আজকে তোমার বাপের বিবাহে কয়টা ফেরেশতা ছিল? বাবা যে ভাইরা, এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল আমিন চলে যাও, হে মিকাইল আলাইহিস সালাম চলে যাও, হে ইসরাইল আলাইহিস সালাম চলে যাও, হে ইসরাফিল আলাইহিস সালাম চলে যাও। এইভাবে এক এক করে যারা যাইতে চেয়েছিল সমস্ত ফেরেশতাকে পাঠিয়ে দিল। বাবারে মানব রূপে জগতের মধ্যে আসিল, আর মদিনা মা আমিনা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল। আর বিবাহ হয়ে যাওয়ার পরে কিছু খাবার দাবার খাওয়া হলো। খাবার খাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাইরে আসলে আমিনাকে পালকিতে করে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে। আমিনা পালকির উপরে উঠেছে, আর উঠার পরে আব্বা আব্দুল ওয়াহাব জোহরিকে ডাক দিয়া বলে, আব্বা গো, আজকে তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আমি শ্বশুর বাড়িতে যাই। আব্বা, এতদিন পর্যন্ত আমি ছোট্ট থেকে বড় হয়েছে, আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন। জীবনে কোনোদিন আপনার কাছে সোনা চাইনি, হীরা চাইনি, মণিমুক্তা চাইনি, মালা চাইনি, কোন রকম কোনোদিন জামা কাপড় আপনার কাছ থেকে জোর করে আবদার করে চাইনি। ও ভাই আব্বা, আজকে আপনার কাছে একটা আবদার করে জিনিস, সেইটা আপনি কি আমাকে দেবে? আব্দুল ওয়াহাব জোহরি বলে, বেটি রে, আজকে তুমি যেটা চাইবে আমি আব্দুল ওয়াহাব জোহরি ওটাই দেব। তুমি যদি আমার কলিজাটা চাও, আমি আব্দুল ওয়াহাব জোহরি আমি কলিজাটা তোমাকে কেটে দিয়ে দিব। আরে বাবা, আজকে প্রত্যেকটা বাবা প্রত্যেকটা কন্যাকে এইরকম করে ভালোবাসে। আর আমি বলবো, যুবক রে, তুমি কোন বাড়ির রাজকন্যাকে তুমি বাড়িতে নিয়ে এসে চাকরানি করে রেখেছ, আর দিন রাত সকাল বেলায় তাকে মারধর করেছ, না জানি সেই বাপের দিলে মায়ের দিলে কত ব্যথা জমে আছে। আরে বাবা, পরের মেয়েকে কোনোদিন মারবে না, পরের মেয়েকে কোনোদিন ব্যথায় ব্যথিত করবে না, নইলে জগতের মধ্যে আল্লাহ আপনার বিচার করবে। অনেকে বুঝতে পারে না, মনে করে এটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তুমি যে বিপদের আগে যে কাজটা করেছ ওই কাজটা আল্লাহর পছন্দ হয় না, এই জন্য তোমাকে সাজা দিয়েছে। কিন্তু বাবা সাজা মনে করে না তারা। বাবা যেটা বলতেছিল, এবার বলল, আব্বা গো, আমি যেটা চাইবো সেটা আপনি আমাকে দেবা। আব্দুল ওয়াহাব জোহরি বলল, দেব। আমিনা, তুমি কি চাও বলো মা। আমিনা বলতেছে, আব্বা আমি সোনা চাই না, হীরা মণি
মুক্তা চাই না। আব্বা গো, আমার যে পালকিটা ধরবে চারজন, এই চারজনার জীবনে কোনো একটা গুনাহ যেন না থাকে, তারাই ধরবে আমার পালকির কোনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার আমিনার চাওয়া পাওয়া দেখা, উনি একজন রানী ছিলেন, আর বর্তমানে আমাদের মা বোনেদের চাওয়া পাওয়া দেখা, ইনু একজন নারী, ইনু একজন মা। আজকে বিবাহ দেওয়ার জন্য যখন বাপ মা সবকিছু নিজের রোজগার উপার্জন করা, রক্ত পানি করার টাকাগুলো যখন বিলীন করে দিবে, তারপরেও কন্যা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, এখন বাপকে বলবে আব্বা গো, তোমার জামাইকে একটা মোটর সাইকেল দিবে বলেছিলে, ওই মোটর সাইকেলটা যেন হিরো হন্ডা না হয়, সেটা যেন বুলেট মোটর সাইকেল হয়। কথা বলছেন না? আমাদের মা বোনেরা, আমাদের মা বোনেদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য দেখা, ইয়ারা জানে না আমার বাপ কত কষ্ট করে আজকে আমার বিবাহ দিতেছে, এই মায়েরা বোঝে না। এখন বলে আব্বা গো, আমাকে তো বিদায় দিয়াই দিছ, আজকে নরমাল খাট না দিয়া একটা বক্স খাট বানায়া দিও। কথা বলে এইরকম আবদান আমাদের মা বোনেরা। আরে আমার মা বোনেরা, আজকে তোমার বাপ মাকে ব্যথা দিও না, কষ্ট দিও না। বাপ মা নিজে ইচ্ছায় চায় সন্তানদের যত বেশি দিতে পারবে বাপ মা খুশি হবে, নাকি বলে বেজার হবে না। এই জন্য বাপ মার উপরে প্রেসার চাপ দিও না। আর বাপ মার উপরে যারা প্রেসার চাপ দেয় তারা কোনোদিন জগতের মধ্যে সুসন্তান হইতে পারে না। এরে বাবা, আব্দুল ওয়াহাব জোহরে যেন চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহ, আজকে জগতের মধ্যে যারা মানব, তাদের জীবনে একটা পাপ না, এটা কেউ কোনোদিন গ্যারেন্টি সহকারে বলতে পারবে না। পারবে? এই পারবে? অনেকে বলেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে রে, আমার ঈমান তাজা আছে, বলে কে বলে না? আচ্ছা, ঈমান তোমার তাজা আছে, তুমি তো নামাজই পড়ো না, আবার গ্যারান্টিও খুব দিতে পারো। এই গ্যারান্টি তুমি কোথায় পাইলে? পার্সেন্টেজটা দেখাও, কত পার্সেন্টেজ আছে, হ্যাঁ, প্রুফটা দেখাও, প্রমাণটা দেখাও, তখন আর পারবে না। কথা বুঝতে পারলেন না? ওটা মৌখিক কথা, ওটার কোনো মান, ওটার কোনো গুরুত্ব নাই, থাকে না, থাকে না। হ্যাঁ বাবা, আপনি চোর চুরি করেছেন, এখন আপনি যদি বলেন আমার চাইতে সত্যবাদী জগতে নাই, এটা কি কোনো প্রমাণ আছে নাকি? এটা মৌখিক কথা, এর কোনো ভিত্তি নাই, এই কোনো গুরুত্ব না। আরে বাবা, ঠিক ওই রকম মানুষের জীবনে পাপ নাই, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আব্দুল ওয়াহাব জোহরে চিন্তায় চিন্তিত। আমার আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা বলে, আল্লাহ গো, আজকে আমাদেরকে তুমি একবার অর্ডার দিয়া দাও, আমাদেরকে একবার আদেশ দিয়া দাও, আমার মা আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কায় আমরা পৌঁছায়া দিব। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও হুকুম দিলাম, তোমরা মানব রূপে আমার আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কাতে পৌঁছায়া দাও। আরে বাবা, আজকে আল্লাহর ফেরেশতারা এবার পালকি খানাকে ঘাড়ে উঠা নিলেন, ঘাড়ে উঠায়া নেওয়ার পরে টুকটুক করতে করতে যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আগে তারা আমার নবীর নামে দরুদ পড়ে, আর আমার মা আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কায় নিয়ে যেতে আরম্ভ করে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো।
ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদবাহালে থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর ফেরেশতারা মা আমিনার পালকি খানা লইয়া মদিনা থেকে মক্কায় আসলেন আল্লাহর ফেরেশতারা আমিনার পালকি খানা নামায়া দিলেন জগতের মধ্যে কেউ চিনতে পারুক আর না পারো আমার আব্দুল মুত্তালিব আর আমার আব্দুল্লাহ চিনতে পারলে যারা জগতের কোনো মানুষ ছিল না এরা ছিল আমার আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনুর সঙ্গে যেন বাবা সংসার করতে আরম্ভ করে দিল কোন রাবী বলেছেন 15 দিন পার করেছে কোন রাবী বলেছে 17 দিন পার করেছে আবার কোন রাবী বলেছেন যে মাত্র 1 মাস পার করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে বাবা বিভিন্ন রাবির বিভিন্ন মতামত রে বাবা থাকে মতামত থাকে কি থাকে না এই যে রবিউল আউয়াল কত তারিখে আমরা পালন করি উদযাপিত করি 12 রবিউল আউয়াল কোন রাবি বলেছেন 8 রবিউল আউয়াল নবীজি জগতের মধ্যে এসেছে কেউ বলেছেন 9 রবিউল আউয়াল জগতের মধ্যে নবী এসেছে কিন্তু বাবারে অনেক রাবি বর্ণনা করেছে 12 রবিউল আউয়াল নবীজি জগতের মধ্যে এসেছে এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরগণ মুহাদ্দিসগণ আজকে এই দিনটাতে 12 রবিউল আউয়াল উদযাপিত করে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আব্বা জানের কাছে যাইয়া আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্বা গো আমার ভাইরা বাইরে যাবে বাণিজ্যের জন্য আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্যে যেতে চাই আব্দুল মুত্তালিব বলে হে আব্দুল্লাহ আমি তোমাকে জীবনে কোনোদিন বাণিজ্যে পাঠাই না জীবনে কোনোদিন বিদেশে পাঠাই না আজকে তোমাকে বলে যাও হে আব্দুল্লাহ শোনো আমি তোমাকে এত ভালোবাসি রে বেটা আজকে তোমাকে এত স্নেহ আমি করি এত আমি কেমন করে তোমাকে বাণিজ্যে পাঠাইতে পারি আব্দুল্লাহ বলতে আব্বা গো আজকে যদি আমি বাণিজ্য ব্যবসায় না যাই আজকে আমি বিবাহ করেছে তাদের সন্তানাদি লইয়া তারা ভালো খাবে ভালো পড়বে আর আমি আব্দুল্লাহ আমি যদি ব্যবসায় না যাই বাণিজ্যে যদি না যাই আমার বাড়িতে কে খাবার এনে দিবে আব্বা গো আজকে আপনি আজা আগামী কালকে হয়তো থাকবেন না অতএব কর্মজীবনে আমাকে পা রাখতেই হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা
পুরুষকে কোনো না কোনো কর্মে যুক্ত থাকতে হবে। আজকে কর্ম কাজের মধ্যে যুক্ত যদি না থাকা, আপনার মান ও সম্মান ইজ্জত পর্যন্ত থাকবে না। শ্বশুর বাড়িতে 3টা জামাই আছে, আজকে দেখবেন যে জামাই রোজগার বেশি, শ্বশুর শাশুড়িকে লুঙ্গি আর শাড়ি দিতে পারে যে বেশি, তারা দাওয়া তো পড়ে বেশি নাকি বলে। আর যে 10 বিঘা জমি চাষ করে শুধু হায় হায় হই হই গরু চাষ করে, এগুলো চাষাকে ডেকে লাভ নাই, ক্ষীর রেনেছে 1 বাটি দিয়ে পাঠিয়ে দেবে, বাড়িতে সাটিয়ে দিবে, মানে ওকে ডাকার দরকার নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য বর্তমানে রোজগার উপার্জনের দরকার আছে। আপনি যদি মনে করেন রোজগার উপার্জন করবো না, তবে বাবা আপনার মূল্য থাকবে না। আজকে টাকা মানুষের কাছে বড় মূল্যবান। টাকা ছাড়া সন্তান আব্বাকে আব্বা বলে না, আজকে টাকা ছাড়া বাপের সন্তানকে ঠিক মতো দেখতে পারে না। তবে বাবা আপনি বলবেন এইরকম কথা কেন হুজুর? বাপকে ছেলেকে মানুষ করে টাকার জন্য। বাবারে, আগের যুগ ছিল আলাদা, বর্তমান হইল আলাদা। পরিস্থিতি এরকম অনেক পরিবারে দাঁড়িয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন বললে হবে না রে ভাই যে আমরা সন্তান মানুষ করেছি টাকা পয়সার জন্য নয়। যদি টাকা পয়সার জন্য যদি না হয়, তবে 1 বেটাকে 1 বিঘা বেশি জমি দাও, 1 বেটাকে 1 বিঘা জমি কম দাও। কেন হয় না? কেন কম দাও? বাবারে, আমি আপনাদের বলে দিয়ে যাও, কোন সন্তানের হক মারবেন না, কারণ এই হক মারার গুনাহ আমার আল্লাহ পর্যন্ত মাফ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্বা গো, আজকে আমাকে বাণিজ্যে যেতে দেন, আজকে আমাকে ব্যবসায় যাইতে দেন। ওই আব্দুল্লাহর যত ভাই ছিল সমস্ত ভাই বলল, আব্বা গো, আব্দুল্লাহ যদি যেতে চায় আমাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দাও। আব্বা আব্দুল্লাহকে যত জায়গায় নিয়ে গেছে আমাদের ব্যবসা ভালো হয়েছে। একান্তজন একটা রাশি আছে কি নাই আমরা মানি কি না? অনেকে বলে এগুলো আবার কি রে, রাশি টাশি দুয়া তাবিজ, হ্যাঁ কোরআনে আয়াত ফায়াত সব আবার কি? অনেকে বলে এগুলা শিরক, অনেকে বলে না আল্লাহ যদি দেয় তো এমনি দেবে, বলে না, কিন্তু আল্লাহ তো কাউরে মাধ্যম দিয়ে দেবে। আপনি চাইলেও নসিবে থাকলেও মাধ্যম ছাড়া পাওয়া অনেক সময় যায় না। আল্লাহকে বলছে, আল্লাহ গো, তুমি প্রত্যেকটা বান্দাকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, কই আমাকে দিলে না, গরিব বানিয়ে দিলে। আল্লাহ বলছে, বান্দা তোকেও দিয়েছে, তুই নিতে পারি না। সুযোগ তো প্রত্যেকটা বান্দাকে একটা করে দেয়। এই দেয় কি দেয় না? আরে ওই কাজটাই যদি আমি থাকিয়া যাইতাম আজকে, তাহলে আমার আজকে পেনশন হয়ে যেত, পিএফ কাটতো, স্যালারি বাড়িয়ে যেত। বলতে বলে, তার মানে ওকে সুযোগ দিয়েছিল, ও লাইনে একটা জমি কিনেছিল, 1 বছর পরে হঠাৎ করে বিক্রি করে দিলে, এখন 5 বছর পরে ওই জায়গাটা শহর হয়ে যায়, বাজার হয়ে যায়। ও বলছে, হায় হায়, জায়গাটা বেচে দিয়ে কি ভুল করলাম, এখন 5 কোটি টাকা দাম ছিল। সুযোগ দিয়েছিল আপনাকে, কিন্তু আপনি নিতে পারেন নাই। তা আল্লাহ বলছে, আমি অনেককে সুযোগ দিই, অনেকে নিতে পারে না। তো বলছে, আরে একটা সুযোগ দাও। আল্লাহ বলছে, যা কাজ করবে। এই জায়গাটার নাম কি? বরন্দা। বলছে, বরন্দা থেকে আমায় পাড়া পর্যন্ত সকাল বেলা হাঁটা চলে যাবে, রাস্তার মাঝে 1 বস্তা টাকা ঠুসা ঠুসা ভরা থাকবে, নিয়ে আসবে। ও বলছে, ঠিক আছে। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে আরম্ভ করেছে, বুঝতে পারলেন? টুক টুক করে চলে যাচ্ছে। এই কি ব্যাপার? এই না, আমার স্টেজে চা দেওয়া যাবে না, আমার স্টেজে চা দেওয়া যাবে না। আমাকে বকিয়ে নেবে, 1/2 ঘন্টা চালিয়ে ব্যস্ত থাকবে, সব ও প্লেয়ার আমি লই। হয় আগে দিয়ে দিবা, আর না হলে একবার শেষে তোফা স্বরূপ দিয়ে দিবা, ঠিক আছে? যাও। না, ওইভাবে হয় না ভাই। একটা শোভা, এই যে যতই যায় বিশৃঙ্খলা ঘটবে, আপনি যতই সুন্দর পরিবেশে দেন, হ্যাঁ, এবার আমি ওয়াজ করে যাবো, ওয়াজের প্রতি কোনো গুরুত্ব থাকবে না, আমারও থাকবে না, ওরেও থাকবে না। এই জন্য চাটা হয় আপনি আগে দিয়ে দিবেন, নাহলে পরে দিয়ে দিবেন। আপনার রাগ করলেন নাকি যে চা মৌলবি এমনই আইনে ছেড়ে চাটাও খাইতে দিচ্ছে না, যে ইন্টারেস্টে থাকবে না। সুবহানাল্লাহ। ওয়াজ শোনেন, চাটা হয় লাস্টে দিয়ে দিবেন,
আমি আপনাদের সময় দেবো, লাস্টে সময় দেবো, চাটা দিবেন, তারপরে দোয়া হবে, তারপরে কিয়াম হবে। কথা বুঝতে পারলেন? একবার দোস্ত বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, এখন ওই বান্দাকে বলেছে তুমি রাস্তা কিছু বলছে তো দিয়ে দেন। যে দিয়ে দেন, চাও দিয়ে দেন, আর আমার ভলিউম চা দেওয়ার পরে কমিয়ে দেবো, কাল থেকে ইনশাআল্লাহ আবার হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই বান্দাকে বলছে ঠিক আছে তোমরা রাস্তা দিয়ে চলো। এবার ওই বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাইতে 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 হঠাৎ করে তার এই দিকে কান্দে, হঠাৎ করে তার মনে পড়েছে যে কানারা কেমন করে হাঁটে, ওই যে অন্ধরা কি করে হাঁটে রে রাস্তায় হাঁটতে হাঁটতে, ওইরকম আমাদের মনে পড়েনি ছোট্ট বাচ্চাকালে যে একবার কানা হয়ে হাঁটে দেখে, তো একটু কানা হয়ে হাঁটে, কানা করে কানা হয়ে আর হাঁটা হয়। এই কানারা যে কিভাবে হাঁটে তো আল্লাহ মালিক জানে। এখন আমায় পাড়াতে যায় বলছে কই আল্লাহ টাকা তো নাই। আল্লাহ বলছে কোন জায়গায় কানা হয়েছিলে? তো বলছে হুঁ হয়েছিলাম। তো বলছে সারা রাস্তা তাকায়া তাকায়া আলে, আর ওই জায়গাটায় কানা কেনা হলে? সারা রাস্তায় তো তাকে গেল, ওখানে কানা কেনা হলে? টাকা তো ওখানে ছিল, আর ওই জায়গাটায় কানা হইতে পারলে? আগেও হলি না, পরেও হলি না। তা আমি তো এবারও সুযোগ দিলাম, তুই এবারও সুযোগটা হারালি। কথা বুঝলেন না? তা আমাদের জগতে বুঝলেন এইরকম আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা করে সুযোগ দেয়। এই সুযোগ কেউ নিতে পারে আর কেউ পারে না। হ্যাঁ বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা অনেকের রাশিতে অনেকের তকদিরে ভালো কিছু দিয়েছে রে বাবা। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা বলতেছে আব্বা গো, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে পাঠায়া দাও। আজকে আব্দুল্লাহর সঙ্গে গেলে আমাদের ব্যবসা ভালো হবে। আব্দুল্লাহ যদি আমাদের সঙ্গে সঙ্গে থেকে যায়, আমরা খেলাধুলায় ফার্স্ট হয়ে যায়। আব্দুল্লাহ যদি আমাদের সাথে থেকে যায়, খাবার দাবার ভালো পেয়েছে। আব্দুল্লাহ যদি আমাদের সঙ্গে থেকে যায়, আব্বা আমাদের বেচা কেনা ভালো হয়েছে। এই জন্য আব্দুল্লাহকে আমাদের সঙ্গে পাঠাইয়া দাও, আমরা ব্যবসা ভালো করব। আহারে, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ বেটা শোনো, আজকে যদি আব্দুল্লাহকে তোমরা ব্যবসায় নিয়ে যাও, আজকে তাকে দেখে দেখে থাকবে, কারণ সে বিদেশ চেনে না, সে রাস্তা চেনে না, সে জঙ্গল চেনে না। অতএব আমার বেটাকে অতি সাবধানে তোমরা ব্যবসায় নিয়ে যাও। হাসিম বলল ঠিক আছে আব্বা, আমি আমার ভাইকে কোনোদিন একাই ছাড়বো না। এবার ভাইকে নিয়ে যেন ব্যবসা বাণিজ্যের সকালবেলা যাবে, পুটলি পাটলা যেন গোছায় নিয়ে যায়, জামা কাপড় নিয়ে নিয়েছে, এইদিকে বাবা ব্যবসার জিনিসপত্র নিয়েছে। আগেকার ব্যবসার জিনিস হলো মোর, সেটা হলো চাদর বিক্রি করা, তাই না বাবা? মক্কা থেকে মদিনা থেকে চাদর নিয়ে গিয়ে সিরিয়ার বুকে মিশরের বুকে বিক্রি করতেন। তখন এটাই মূলত ব্যবসা ছিল। জি, আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যেমন আমাদের ধানের চালের ব্যবসা ছিল না? তো এই যে লিহলি কম্বল, তারপরে র্যাক, তারপরে যে গোদড়া, এগুলা ছিল। এখনকার ছেলেপিলে বললে বুঝতে পারবে? পারবে না। তো এগুলো তখনকার আমলে ছিল, আর এখন সেগুলো নাই। এখন অনেক ছেলেকে ল্যাব বললে চিনতে পারে না, ওদেরকে বলেন ব্ল্যাঙ্কেট, ওদেরকে ব্ল্যাঙ্কেট বলেন, ওরা চিনতে পারবে। আগের আমলে এগুলোর ব্যবসা হইতো, এখন আর
হয় না। আরবের মূল ব্যবসা ছিল এক দেশ থেকে আরব দেশ থেকে অন্য দেশে বাবা চাদর বিক্রি করা। এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা ব্যবসার জন্য বার হয়ে গেলেন। সবাই তাকায়া তাকায়া দেখে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি যেন মা আমিনার দিকে দেখে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন স্বামীর দিকে তাকায়া দেখা। আহারে বিদেশ যে কত জ্বালা যন্ত্রণা এটা কেউ আমরা বুঝি না। একজন যুবক আরবের বুকে কুয়েতের বুকে বাবারে কলকাতার বুকে চেন্নাইয়ের বুকে টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে। আমরা মনে করি ওই জায়গায় টাকা গাথায় আছে, ছিঁড়ে আর নিয়ে চলে আসে। মনে করে কিনা কিন্তু কত কষ্ট করে ওই যুবক ভাড়ার উপরে ঝুলে ঝুলে নিজের জীবনকে বাজি রেখে আজকে হাজার হাজার টাকা তারা দেশের মধ্যে গ্রামের মধ্যে নিয়ে আসে। তারা চায় আল্লাহ যদি টাকা দিত পয়সা দিত বিদেশে যাইতাম না, বিদেশে কাজ করতে যাইতাম না। কেউ মনে মনে কাজে গিয়ে আনন্দ পায় না। সে যে আনন্দ করে কাজে যাচ্ছে এটা কখনো হয় না। বিবিও চায় না স্বামী তুমি কাজে যাও, মা বাবা চায় না বেটা দেশ থেকে বিদেশে থাকো, কিন্তু পরিস্থিতি তাদেরকে নিয়ে যাচ্ছে, তাই না বাবা? কিন্তু পরিস্থিতি নিয়ে যাও, এই জন্য বিদেশ থেকে যে টাকাগুলো রোজগার করে নিয়ে আসবে মারে টাকাগুলো খুব চিন্তা করে খরচ করবে। হ্যাঁ মা, তোমার স্বামী যদি অনেক খরচাটা লোক হয়, অনেকে আছে না 10 দিন খাইতে আসলো 5,000 টাকা নিয়ে আসলো, 3 দিনে শেষ। এখানে খারখার করে উড়িয়ে দিয়ে জুয়া খেলছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এই করছে সেই করছে, আছে কি নাই? আচ্ছা হ্যাঁ মা, তুমি একটু হিসাবে হবে, কারণ বিবি যদি হিসাবে হয় অনেক স্বামী শাসন হয়ে যাবে। যাই কি যায় না? এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গায় মা বোনেদের স্বামীদেরকে শাসন করতে বলেছে, শাসন করতে পাবে। আপনি বলবেন হুজুর গো এতদিন শুনেছি স্বামীরা বিবিদের শাসন করবে, কিন্তু আপনি বলছেন এই প্রথম শুনলাম বিবিরাও স্বামীদের শাসন করবে। 3টা জায়গা শাসন করতে পারবে। এটা কোন কোন জায়গা আপনাদের বলে দিব, এটা মনে রাখবে, আমাকে বলে দিবেন, শেষের দিন বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল্লাহ আমিনার দিকে যেন তাকায়, আমিনা যেন আব্দুল্লাহর দিকে তাকায়, কিন্তু তারা যদি জানতো আব্দুল্লাহ আর বাড়ি ফিরবে না, আব্দুল্লাহ যদি জানতে পারতেন আমি আর বাড়ি ফিরবো না, তো মা আমিনা আব্দুল্লাহকে ব্যবসায় যেতে দিতেন না, আর আব্দুল্লাহ ব্যবসায় যাইতেন না। আহারে বাবা, আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলেছে খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে অতি দুর্বল করে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ভাইদের সঙ্গে ব্যবসায় গেলে, ব্যবসায় যাওয়ার পরে 6 মাসের জিনিস 1 মাসে সেল করলে, অতি লাভ করলেন, টাকা পয়সা উপার্জন করলেন, টাকা পয়সা রোজগার করলেন। এবার রোজগার করায়া এবার ভাইরা বলতেছে ভাই আব্দুল্লাহ আজকে তুমি আমাদের সঙ্গে এসেছো বলে আজকে আমরা এত টাকা পয়সা উপার্জন করতে পেরেছে। এ ভাই চলো চলো আমরা আনন্দের সহিত বাড়িতে যা। 10 ভাই যেন আনন্দে আনন্দিত হইয়া যেন বাবা বাড়ির দিকে আসতে আছে। মাকামে আবুয়ায় যখন এসেছে আব্দুল্লাহ আর সমস্ত ভাই যেন আরাম করতে আছে, হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর উড়ে চলে আসলো, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যেন বসে গেল। আব্দুল্লাহ যেন থরথর করে কাঁপে, উঠে যেন দাঁড়াইতে পারে না, উটের পৃষ্ঠে চাপা তো দূরের কথা। অন্যান্য ভাইরা বলল ভাই
তোমার রেস্টের প্রয়োজন, আরামের প্রয়োজন। আজকে তুমি এই জায়গায় আরাম করো, আমরা তোমাদের পাশে আছি। আব্দুল্লাহ বলল, ভাই রে, আজকে তোমরা বাড়িতে চলে যাও, এই জন্য বাড়িতে চলে যাও। আজকে তোমাদের বিবিরা তোমাদের জন্য তোমাদের দিকে তাকায় আছে, তোমাদের সন্তানেরা তোমাদের দিকে তাকায় আছে। আজকে তোমরা চলে যাও, আমি আগামী কালকে বাড়িতে চলে আসব। ভাইরা বলল, আব্দুল্লাহ আজকে তোমাকে কেমন করে একা ছেড়ে যাব? তোমাকে একাই ছেড়ে গেলে আমাদের আব্বাকে জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ বলল, ওগো ভাই, তোমরা আমার কথা বলবে, আমার সেই রকম কোনো অসুবিধা না। আমি আগামী কালকে সকালে বেলা চলে আসব, তোমরা যাও বাড়ির দিকে যাও। এই কথা শুনিয়া সকল ভাইরা যেন বাড়ির দিকে চলে গেল। এবার বাড়িতে যেন সবাই বাড়িতে প্রবেশ করছে, ঘরে প্রবেশ করছে। আমি না যেন দরওয়াজায় দাঁড়ায়া তাকায়া পথের দিকে রইল। আমি না বলে, আল্লাহ আজকে সবার স্বামী বাড়িতে আসলো, আজকে আমার স্বামী কেন বাড়িতে আসলো না? আমি না রাদিয়াল্লাহু তাআলা উনি যেন ছুটতে ছুটতে আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, আব্বা গো, আপনার সকল সন্তান বাড়িতে আসিল, কিন্তু আমার স্বামী আপনার ছোট সন্তান এখনো বাড়িতে আসে না। আহারে বাবা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আসবে? উনি তো মাকামে আবু আরাম করতে আসে। আব্দুল মুত্তালিব বলে, বেটি, আমার বেটা আব্দুল্লাহ কি আসে নাই? বলে না। বলে ঠিক আছে। এবার সকল বেটাকে ডাকা হলো। সকল বেটাকে ডাকার পরে এবার সকল সন্তানকে বলতেছে, বেটারা তোমরা সবাই বাড়িতে এসেছ, আমার ছোট বেটা কেন আসে না? এবার সকল সন্তানেরা বলে, আম্মা গো, আমার ভাই আমাদের পাঠাইয়া দিল, আগামী কালকে সে আসবে, মকামে আব্বা সে আরাম করতে আছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা তোমরা কেমন করে তোমাদের স্নেহের ভাই, তোমাদের আদরের ভাই, তোমাদের ভালোবাসার ভাইকে আজকে ছেড়ে দিয়া তোমরা মক্কায় আসতে পারলে? বেটা তোমাদের ভাইকে ছেড়ে চলে আসলে কেমন করে পারলে ছাড়তে? আচ্ছা বলেন বাবা, আপনারা চারটা ভাই আছেন, একটা ভাই অসুস্থ, তাকে ছেড়ে আসতে পারবেন? পারবেন যে? পারবেন না। কিন্তু যখন সংসারে মেতে যাবেন তখন ওই ভাইকে আপনি জাহান্নামেও রেখে আসতে পারবেন। হয়েছে কি হয়েছে না? হয়েছে বাবা। হ্যাঁ বাবা। আব্দুল মুত্তালিব বলে, বেটা আজকে রাত্রি বেলায় যাইতে বলবো না, কারণ রাত্রি বেলায় বাঘ আছে, ভাল্লুক আছে, এই রাত্রি বেলায় কত জীবজন্তু আছে, তোমাদেরকে আক্রমণ করতে পারে। তবে বেটা শোনো, সকাল বেলা তোমরা দেরি করিও না। সকাল বেলা ওই মাকামে আবুয়ায় যাইয়া আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। এবার বলল, ঠিক আছে আব্বা। সবাই বাড়িতে গেল। শুভে সাদেকের সময় তারা যেন সকল ভাই মাকামে আব্বার দিকে রওনা হয়ে গেল। মাকামে আব্বায় যাওয়ার পরে যে জায়গায় আব্দুল্লাহ ছিল ওই জায়গায় যেন আব্দুল্লাহকে দেখা যায় না, ওই জায়গায় যেন আব্দুল্লাহর উটকে দেখা যায় না, ওই জায়গায় আব্দুল্লাহ যেন কোনো পোশাক আশাক পুটলি পাটলা দেখা যায় না। এবার জিজ্ঞাসা করে, হ্যাঁ মাকামে আব্বার মানুষেরা, একটা নুরানিময় চেহারাওয়ালা যুবক এই জায়গায় রাত্রিবেলায় ছিল, সকাল বেলায় কোথায় গেছে তোমরা কি দেখেছ? মাকামে আব্বার মানুষেরা বলে, শোনো গো, এই লোকটার পরিচয় ছিল, এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ, বাড়ি ছিল মক্কায়, আব্দুল মুত্তালিবের সন্তান। আজকে উনি সকাল বেলা এই জায়গাতে
ইন্তেকাল করেছিল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাকামে আব্বার মানুষেরা বলে আমরা যখন কোন রকম তার আত্মীয় স্বজনকে দেখতে পাইলাম না, তখন আমরা এই মাকামে আবু তিনার দাফন কাফনের ব্যবস্থা করেছি। এবার এই কথা শুনিয়া সকল ভাইরা যেন অঝার নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ভাইরে, আজকে তুমি জগৎ ছেড়ে চলে যাবা বলে আজকে আমাদেরকে তুমি বাড়ি পাঠায়া দিয়া যা। ভাই, আজকে তুমি চলে গেলে আমার আব্বাকে কি জবাব দেব, আমার আমিনাকে কি জবাব দেব, আজকে কেমন করে আব্বার সামনে দাঁড়াইব। সকল ভাইরা অঝর নয়নে যেন কান্না করে রে বাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। বাবারে, আজকে ওই ভাইয়ের জন্য সকল ভাই মাকামে আবু যেন অঝর নয়নে কান্না করে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বেচানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বেচানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान निकालो शफियाना मोहम्मद। আমার বাপজিরা ভাইরা এবার সকল ভাই যখন ওই মাকামে আবুয়ায় অঝর নয়নে কান্না করে এবার ভাইরা যেন বলতেছে ভাই এইভাবে কান্না করলে হবে না, চলো বাড়িতে যা আব্বাকে জানায়া দিতে হবে। সকল ভাই কান্না করতে করতে বাড়িতে আসলে আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যেন দাঁড়াইলেন আর দাঁড়ানোর পরে বলতেছে আব্বা গো আজকে আমার ভাই আর বাড়িতে আসবে না। আব্দুল মুত্তালিব বলে বেটারে আজকে তোমাদের চোখে কেন পানি, আজকে অজার নয়নে কেন কান্না করো? এবার আব্দুল্লাহর ভাইরা বলতেছে আব্বা আমার ভাইয়ের জন্য কান্দি গো, আমার ভাই আর বাড়িতে আসবে না, আমার ভাই আর আব্বা আব্বা বলে আপনাকে ডাকবে না, আমার ভাই আব্দুল্লাহ আমাদেরকে ভাই বলে আর ডাকবে না, আমি না আর ঘরে আর প্রবেশ করবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া চট করে যেন জমিনে বসে গেল আর বলতেছে বেটা আমার বেটাকে ইন্তেকাল করেছে বলে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ যখন পানি যে বার হয়ে গিয়েছিল আমি মনে মনে ওটাই ভেবেছিলাম যেটা আজকে বাস্তবায়িত হলো। আমি ভেবেছিলাম আব্দুল্লাহ আজকে বাড়ি থেকে বার হয়ে গেল, হয়তো আর বাড়িতে আসবে না, এটাই হইল। এবার আব্দুল্লাহর কান্না, আব্দুল মুত্তালিবের কান্না দেখিয়া, হাশিমের কান্না দেখিয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন গুটে গুটে পায়ে আগিয়ে আসলেন আর বলে আব্বা গো আমার স্বামী কেন এখনো বাড়িতে আসলো না, আমার স্বামীকে কেন দেখা যায় না? সকলের স্বামীকে দেখা যায়, সকলের স্বামীরা সকলের সন্তানের জন্য খাবার নিয়ে আসলো, প্রত্যেকের বিবির জন্য কাপড় নিয়ে আসলো, প্রত্যেকের বিবির জন্য খাবার নিয়ে আসলো। ও আব্বা আমার স্বামী এখনো পর্যন্ত আসলো না, আমার স্বামীকে আমি দেখতে পাই না, আব্বা গো আমার স্বামী কোথায় আছে একবার বলো। আব্দুল মুত্তালিব বলে আমিনা রে তোমার স্বামী আর জগতের মধ্যে না, তোমার স্বামী আর তোমাকে দেখার জন্য আসবে না, তোমার স্বামী তোমার জন্য কোনো উপহার নিয়ে আসবে না, তোমার স্বামী তোমার বাড়িতে প্রবেশ করবে না। আমিনা আমার বেটাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা অঝর নয়নে কান্না করে আল্লাহ গো আজকে আমার স্বামীর শেষ দেখা আমি পাইলাম না, আল্লাহ গো আমি কেমন করে জীবন যাপন করব, আমাকে কে খাবার আইনা দিবে, আজকে আমাকে কে দেখাশোনা করবে, আজকে আমার দায়িত্ব কারা কে নেবে? এই চিন্তা চিন্তিত হইয়া আমি না অজর নয়নে চোখের পানি ফেলে যেন কান্দা। আব্দুল মুত্তালিব বলে আমি না তুমি চিন্তা করো না রে মা, তুমি চিন্তা করো না, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতে আছি ততদিন পর্যন্ত
পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তবরে বাবা স্বামী যারা জগতের মধ্যে নাই, জগতের মধ্যে বাবা তার কোনো মূল্য নাই, আছে না নাই? স্বামী নাই, যে জমির ভাগ পাইতো ওই স্বামীর ভাইরা তার বিবিকে ভাগ বোঝায় দেয় নাই। স্বামী নাই, যেই সন্তান যতটা জমি পাইতো ভাতিজাকে সেই জমি বুঝাইয়া দিতে পারে না। আজকে স্বামী না, এই জন্য জগৎটা বাবা অন্ধকার। আজকে আমার মা বোনেদের যাদের স্বামী আছে তারা স্বামীর গুরুত্ব বোঝে না, আর যাদের স্বামী জগৎ থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে তারা স্বামীর গুরুত্ব কতটা বোঝে। স্বামী থাকার পরে স্বামীর শান ও মান মর্যাদা দিতে হবে, নাকি বলেন? আর স্বামী যদি চলে যায়, মারা যায়, তারপরে যদি হায় রে স্বামী বলে কান্না করে হবে? হ্যাঁ, হবে না। তুমি আমাকে কত ভালোবাসতে গো, বাজার থেকে আসলে আমার জন্য কি লিয়া আসতে গো, মরার পরে খাই দিলে হবে না। জিন্দা থাকতে স্বামীকে রাজি ও খুশি রাখতে হবে। হ্যাঁ মা, তোমার উপরে তোমার স্বামী রাজি আর খুশি যদি থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে কিয়ামতের দিন ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে রাজি ও খুশি রাখতে হবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ।